গঙ্গার পানি নিয়ে আবারও উত্তেজনা। ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন মোড় নিতে যাচ্ছে? ডিসেম্বরে শেষ হচ্ছে গুরুত্বপূর্ণ পানি চুক্তি, তার আগেই শুরু হয়েছে বড় কূটনৈতিক তৎপরতা। আগামী 18ই এপ্রিল দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। মুখোমুখি হবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কি হবে এই বৈঠকে? বাংলাদেশের জন্য সুখবর নাকি নতুন চাপ? এই বৈঠকের মূল ইস্যু হচ্ছে গঙ্গার পানি চুক্তি। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। এই চুক্তির ওপর নির্ভর করে আমাদের উত্তরাঞ্চলের কৃষি, পানির প্রবাহ ও নদী ব্যবস্থাপনা। তাই এই আলোচনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখন তারেক রহমানের বিএনপি ক্ষমতায় আসার পর আবার সম্পর্ক উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বৈঠকে শুধু পানি নয়, রয়েছে ভিসা ইস্যু, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক। সবই উঠবে আলোচনায়। বিশেষ করে ভারত যে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে, সেটি চালুর অনুরোধ জানাবে বাংলাদেশ। সূত্র বলছে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান। দেখা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, যা হতে পারে সম্পর্ক উন্নয়নের বড় টার্নিং পয়েন্ট। সব মিলিয়ে এখন তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে গঙ্গার পানি চুক্তি, নতুন রাজনৈতিক বাস্তবতা ও কূটনৈতিক আলোচনা। এই তিনটাই ঠিক করবে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে।